সেনাবাহিনী দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। গত ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে ঢাকায় তথাকথিত সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে যা করছে বা যতটুকু যুদ্ধ করে দেশকে ঠিক রেখেছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে কিন্তু রাজনৈতিক সমাধান যতক্ষণ না আমাদের হবে ততক্ষণ কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। মূলত পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা বিরাজমান তা অবশ্যই রাজনৈতিক সমস্যা, কিন্তু সেনাবাহিনী বরাবরই এই সমস্যাকে সামরিক সমস্যা হিসেবে সমাধানের চেষ্টা করছে, যার ফলে দিন দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী কেন সামরিক শক্তি প্রয়োগ করে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করতে চায়? এর উত্তর হল, দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের কায়েমি স্বার্থ গড়ে উঠেছে। আর সেটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় বিশাল সুযোগ সুবিধা ও পর্যটন ব্যবসা সহ কাঠের ব্যবসা নিয়ন্ত্রণ। তারা বান্দরবন, সাজেকে পর্যটন রিসোর্ট খুলে নিয়মিত ব্যবসা পরিচালনা করছে, কাঠের পারমিট নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার পকেটস্থ করছে। সেখানে নিয়োজিত সেনা কর্মকর্তারা বদলি হয়ে যাবার সময় লক্ষ লক্ষ টাকার কাঠের ফার্নিচার বাড়িতে নিয়ে যাচ্ছে। ফলে তারা পার্বত্য চট্টগ্রামে নানাভাবে সমস্যা জিয়ে রেখে রাজনৈতিক সমাধানের বদলে সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। বর্তমানে তারা সার্বভৌমত্ব রক্ষার নামে আরেকটি নতুন তরিকা সামনে নিয়ে এসেছে। এতে যুক্ত করেছে উগ্রবাদী সেটলার বাঙালিদের। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এই সেটলার বাঙালিরা পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে, ভূমি বেদখল করছে। পাহাড়িরা যখন এসবের বিরুদ্ধে প্রতিরোধ করতে চায়, তখনই সার্বভৌমত্বের ঝিগির তুলে দেশের জনগণকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। পাহাড়িদেরকে বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী ইত্যাদি বলে দমন-পীড়ন চালানো হচ্ছে। কাজেই এমনই এক পরিস্থিতিতে দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কূটনীতিক সহ সর্বস্তরের জনগণের উচিত পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য জোরালো আওয়াজ তোলা। কারণ পার্বত্য চট্টগ্রামে সমস্যা জিয়ে রেখে বাংলাদেশ কখনো একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না।